আমাদের একজন দর্শক রফিক মমিন উনি বলছেন, খালেদ মহিউদ্দিন আপনি কেন আওয়ামী লীগের কোনো নেতা নিয়ে আসেন না? আপনারা জামাতকে পোস্টারিং করার স্বার্থে আপনি আওয়ামী লীগকে ব্যাকফুটে রাখতেছেন, গফুরের চামচা তো আপনি। ওকে, ঠিক আছে। আমি আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে আসতে চাই যে আপনারা কোনো বিষয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে, মানে আপনারা বলতে এনসিপি পিক অ্যান্ড চুজটা করেন বলে অনেকে অভিযোগ করে থাকেন, যেমন হামের এই প্রভাব, অসুস্থ হওয়া, শিশুর মৃত্যু, সেটাতে নিশ্চয়ই গত সরকারের দায় থাকতে পারে, সেগুলো আপনারা কাভার আপ করেন কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে আপনারা নীরব থাকেন, এরকম কোনো ব্যাপারে আপনারা কথা বলেন, কোনো ব্যাপারে আপনারা কথা বলেন না, এই পিক অ্যান্ড চুজটা আপনারা কীভাবে ঠিক করেন? এটা কি আপনারা জামাত ইসলামী দ্বারা প্রভাবিত হন, বা অন্তর্বর্তী সরকার বলে যারা ছিল ডক্টর ইউনূস সরকারকে বেশি প্রোটেক্ট করতে চান? কোনটা বেশি আপনাদের মধ্যে কাজ করে, যদি করে থাকেন? না ভাই, এটা আসলে ব্যাপারটা কি, এই কথাটা ধরেন এখন আমরা যে জিনিসটা দেখি যে কোনো একটা ইস্যু কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে কিংবা কোনো কিছু মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। আপনি দেখবেন যে এমন কিছু কিছু মানুষ বলে এই বিষয়টা তো ভাইরাল হয়ে গেছে, তুমি দেখো নাই? ওইটা তার কাছে তার টাইম লাইনে হয়তো ওইটা ভাইরাল মনে হচ্ছে, কিন্তু হয়তো আমার টাইম লাইনে দেখবেন আসেই নাই। আর জাতীয় যে বিষয়গুলা, জাতীয় বিষয়গুলোতে এনসিপি প্রত্যেকটা বিষয় এনসিপি যেটা অবস্থান সেটা জানায়, এবং সংসদ থেকে শুরু করে আপনি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বললেন, এটা নিয়ে আমাদের জনাব নাহিদ ইসলাম এটা সংসদে কথা বলেছে, বিরোধী দল থেকে এটার জন্য নোটিশ দেওয়া হয়েছে বারবার। এই আলোচনা কেন এখন পর্যন্ত শুরু হচ্ছে না? বিরোধী দল থেকে নোটিশ দেওয়া হয় নাই। বাংলাদেশের একজন সংসদ সদস্য রুমিন ফারহানা এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তো কথা বলতে চাইলে 5 জন লাগে নোটিশ দিতে, উনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে বিরোধী দল থেকে উনি 4 জন কাউকে পান নাই, না এনসিপি থেকে না জামায়াত থেকে। না না, এটা হচ্ছে উনি প্রথম অধিবেশনের কথা বলছেন। প্রথম অধিবেশনে জি, হ্যাঁ, প্রথম অধিবেশনে কথাটা সম্পূর্ণ যে এই কথাগুলো এগুলো ছিল সংস্কার কেন্দ্রিক, অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে কি হবে না, বা কি অবস্থা হবে, এটা চুক্তি নিয়ে কথা বলা উচিত, এটা আপনারা মনে না করেন? না, অবশ্যই উচিত, আমরা মনে করি উচিত, এবং আমাদের পার্টির আহ্বায়ক স্পষ্ট করে এটা বলেছেন। ওই চুক্তিতেও যদি কোনো জায়গায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বা স্বার্থ বিরোধী কোনো বিষয় থাকে, কোনো জায়গায় যদি আমাদের যে চুক্তিতে ন্যায্যতা এবং সমতা থাকা দরকার সেই জায়গায় যদি ব্যাঘাত ঘটে, কারণ এটা সম্পর্কে বিএনপি বলছে অবগত নয়, আমরা এনসিপি অবগত নই, জামাত বলছে অবগত নয়, এবং নির্বাচনের 2-3-4 দিন আগে এভাবে একটা এত বড় একটা বৃহৎ আন্তর্জাতিক চুক্তি হয়ে যায়, আমরা মনে করি এটা সংসদে আলোচনা হওয়া প্রয়োজন, জাতির সামনে এটা উন্মুক্ত করা প্রয়োজন। আলোচনার ভিত্তিতে যদি সংশোধন হয় সংশোধন হবে, যদি ওইটাই চালার মতো হয় তাহলে ওটা চলবে, আর বাতিল করার যদি প্রয়োজন হয় বাতিল করবে। ধন্যবাদ জনাব নাসির উদ্দিন নাসির। এই যে স্বজনপ্রীতির একটা কথা বলা হচ্ছে, যে সবগুলি জেলা প্রশাসক বলি, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনে যেগুলিতে নির্বাচন হওয়ার আগে সেগুলিতে মানে বিএনপির লোক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে অনেক প্রশ্ন আমরা নানাভাবে করেছি। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে বিএনপি এগুলি কেন করতেছে? সর্বশেষ আমরা দেখলাম যে ইউনিয়নের নাম দিয়ে দেওয়া হচ্ছে যে প্রতিমন্ত্রীর ছেলেদের নামে, এরপর আবার প্রতিমন্ত্রী বলতেছে যেটা কাকতালীয়, মানে দিগন্ত সীমান্ত এগুলি স্বর্ণ এগুলি কোত্থেকে আসলো, এগুলি কাকতালীয়। আমার কাছে মনে হয় জনাব নাসির এগুলি ব্যাপারে একটু আপনাদের খেয়াল করা দরকার, আপনাদের খেয়াল পড়তেছে কিনা? এত কাকতালীয় হইতে পারে না আসলে, কাকের মাথায় এতবার তাল পড়া, এইটা সাংঘাতিক একটা, মানে আপনার কি মনে হয়? দুটি অংশ, একটি হচ্ছে আপনি বলেছেন যে স্থানীয় সরকারের প্রশাসক, স্থানীয় প্রশাসক, এটি যেহেতু যখন ইন্টারিয়াম ছিল তখনও আমরা দেখেছি যে দু একটি জায়গাতে হয়তো যারা হচ্ছে আদালতের মাধ্যমে দায়িত্ব পেয়েছে তারা পেয়েছে, প্রশাসকও তারা দায়িত্ব দিয়েছে। হয়তো আমি মনে করি যখন এখন নির্বাচিত একটি সরকার এসেছে, সিটি কর্পোরেশন গুলো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সাময়িক সময়ের জন্য হয়তো এই দায়িত্বগুলো দিয়েছে। আমি যতদূর শুনতে পাচ্ছি লোকাল ইলেকশন অলরেডি স্কেডিউল শুরু হয়ে গিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা মনে করবো যে এগুলো, কিন্তু ওনারা যদি দলে পদে থেকে ইলেকশন করেন সেটা আরেকটা ঝামেলা হবে না? এটি আসলে মানে কেমন একটু আওয়ামী মার্কা নির্বাচন হবে না? আপনাদের একটু কষ্ট লাগবে না এটাতে? না, তারা নির্বাচন পদে থেকে তারাই নির্বাচন করবে কিনা এটি তো দলের সিদ্ধান্ত থাকবে। আরেকটা ব্যাপার, একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন করেছেন, আমার মনে হয় যে আব্দুল্লাহ আমির হামজা, উনি বলেছেন এত কুমিল্লা করতেছেন কিন্তু ওনাদেরকে কেন আটক রাখা হয়েছে, কেন দেখা করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, এগুলি কেন সরকারি দলকে জিজ্ঞেস করছে না? ওনার কাছে এর কোনো সদুত্তর আছে কিনা? আপনি যদি কিছু জানা থাকে আপনি 1-2 লাইন বলবেন কিনা, তাদেরকে কি আটকে রাখা হয়েছে? মানে আজকে আমরা গণমাধ্যমে দেখেছি, আজকে ওনাকে বোধহয়
কারাগারে পাঠানো হয়েছে, এটি আমি সর্বশেষ জানি। আপনার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে আমি জানি যে না, ওনাকে আমার কারাগারে পাঠানো আমার হয়েছে। কাছে না, এই কিন্তু বিষয়ে এটা আমি একটা জিনিস শুধু অ্যাড করি ভাই, এটা আসলে খুবই একটু মানে উদ্বেগজনক কোন জায়গাটাতে, হুম। যে যেই মানুষটার সাথে বা যাকে নিয়ে এই অভিযোগ দেয়া হচ্ছে বা আরেকটা পক্ষ বলছে এই মানুষটা ভিকটিম, তার সাথে কিন্তু এখন পর্যন্ত কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না, ইভেন আমার তার কাছে পরিবারের মানুষ আমি জানতেও না। সেটি জানতে চাইছিলাম, মানে উনার সাথে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, না উনি কারোর সঙ্গে কথা বলছেন না, এই ব্যাপারগুলি আসলে ঠিক আমরা 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 গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশের হ্যাঁ। গণমাধ্যমগুলো বলছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ শোনার পরে উনি আসলে কয়েকদিন ধরে চোখই খুলছেন না, কারোর সাথে কথাই বলছেন না। তাহলে না আমরা না ভাই, কিভাবে এটা বুঝবো যে কারণ না না ওকে আপনি ওকে দেখেছেন ঠিক তো আছে, যে মানে আমার উনি কাছে মনে হয় যে কথাই চোখেই খুলতেছেন না। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি নিশ্চয়ই আমাদের গণমাধ্যমে যারা আছেন তারা নিশ্চয়ই খেয়াল রাখবেন, তার পরিবারের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন এবং তার পরিবারের বক্তব্য আমরা এটা শুনতে চেষ্টা করবো এবং তাকে আদালতের সামনে আনা হলে তিনি কি বলেন সেটিও আমরা শুনতে চাই। আমরা দেখেছি যে পুলিশ বলছে যে তিনি চোখে খুলছেন না, চোখ সেই, কিন্তু আমি বলি আমি ঐতিহাসিকভাবে বাংলাদেশের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আমি আর বিশ্বাস করতে পারি না, মানে আমার এই বিশ্বাস ফিরে আসতে নিশ্চয়ই আরো অনেকদিন সময় লাগবে জনাব নাসির, মানে আমি ঠিক ওইটা বিশ্বাস করতে না পারি না তাহলে আমি একটু আপনাকে একটু সম্পূরক কোশ্চেন করতে চাই সংক্ষেপে। জি। এই যে বেনজির আহমদ গ্রেফতার হয়েছেন, সেটিতে আপনার বিশ্বাসযোগ্য হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে বলেছেন। বেনজির আহমেদ গ্রেফতার হয়েছেন দুবাইতে, সেটি বাংলাদেশের সংসদে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আন্তর্জাতিক আদালতে তিনি এই অপরাধ করেছেন, এটাতে করা হবে, এটির সাথে এটি সম্পর্ক না। আমি বলতেছি হচ্ছে যে পেটি ক্রাইমের ক্ষেত্রে যেমন ধরেন আমি যদি আগামীকাল শুনি জনাব সার্জিস আলমকে, না সার্জিসকে আমি উদাহরণ দিতে চাই না, আমি মনে করেন যে কোনো একটা লোককে জনাব ককে আটকে রাখা হয়েছে, পুলিশ পরিবার থেকে বলল, পরে পুলিশ আমাকে বলল ওর কাছে 50টা গ্রেনেড, 25টা মেশিন গান, 30টা এটা পাওয়া গেছে, এটি আমি ঠিক বিশ্বাস করতে পারবো না, মানে এই জায়গায় আমার একটু বিশ্বাসযোগ্যতা একটু কমেছে। আবার আমি মাঝখানে একটু বলে রাখি জনাব নাসির, মানে ব্যাপারটা এরকম যে এটা কাফকায়েস, এটা কিন্তু এমন না যে এই ঘটনা ঘটে নাই, বাংলাদেশে 63টা জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, বাংলাদেশে কিন্তু আসলে এই কি বলে সিনেমা হলে বোম মারা হয়েছে, যিনি জজ সাহেব আছেন তাকে আসলে বোম মারা হয়েছে চাকরি করার সময়, তারপরে ধরেন এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে, মানে বাংলা ভাই বলে একজনের উত্থান ঘটেছিল যিনি ঘোষণা দিয়ে এরকম মানুষ মেরেছেন, এগুলি হয়েছে, কিন্তু পুলিশ আমাকে যেগুলি বলে সেগুলি বিশ্বাস করার ব্যাপারে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এই 24 ঘন্টার মধ্যে সাগরুনির ধরে ফেলবো, এই 12 দিনের মধ্যে এটি করে ফেলবো, 13 দিনের মধ্যে এটি আবিষ্কার হয়ে যাবে, আপনি জানেন আমি কি কি কথা বলতেছি, তো সেই জন্য আমি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ঠিক বিশ্বাস করতে পারবো না। আমি সার্জিসের কাছে আসি একটু। জনাব সার্জিস, এইটা নির্বাচন নিয়ে আপনাকে আমার মনে হয় শেষ প্রশ্ন, যে ইলেকশন নিয়ে নানা ধরনের কথা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বলছিলেন যে ইতিহাসে সেরা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন, আবার আমি জনাব মামুনুল হককে ইন্টারভিউ করছিলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের, উনি আমাকে একদম স্পষ্ট বলছেন যে উনাকে আসলে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আপনার জোট সঙ্গীরা কেন এটা নিয়ে কথা বলেন নাই, উনি বলছেন যে বলেন নাই, মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে এইবারের ইলেকশনের মানে কে জিতবে কে হারবে এই ব্যাপারটার বেশ কিছু অংশ টেবিলে ঠিক করা হয়েছিল বা অন্যরা ঠিক করেছে? এটা মানে আমি আসলে যেই বিষয়টা একদম স্পষ্ট আমার ধারণা নেই, আমি ওইটা নিয়ে একদম স্পষ্ট একটা অপিনিয়ন দিয়ে দিব, এটা শুধু আমি রাজনৈতিকভাবে একটু প্রিভিলেজ থাকার জন্য এটা আমি করতে চাই না। কিন্তু এখানে এবার যেটা হয়েছে যে ওই যে মানে গড়পড়তা পুরো ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমি এই অপিনিয়নটাও দিব না। এখানে আসন কেন্দ্রিক বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে এখানে বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে, এটা আসন কেন্দ্রিক। যেমন ধরেন গতকালকে আমার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, ওনার সাথে কথা হলো, ওনার ভাষ্য হলো যে ওনাকে ওইখানে হারিয়ে দেওয়া হয়েছে, ওনার ভাষ্য, উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আবার মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি এটা বিশ্বাস করেন যে ওনার আসনটা ওনার থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা কখনো উনি হারেন নাই, কিংবা একইভাবে মামুনুল হক হুজুর। হ্যাঁ, না এটা আমি জানি না, আমি বললাম তো এটা আসনকে দিকে একটার সাথে আমি ঢাকায় ছিলাম, আমি আপনাকে বলি আমি গুজব শুনছি হচ্ছে নাসিরকে হারানো হয়েছে নাহিদকে জিতিয়ে দেওয়ার জন্য, সিরিয়াসলি মানে তাহলে আপনি বলেন তারেক এমন তো বলা, হ্যাঁ এরকম আছে যে তারেক সাহেব শফিক সাহেব দুইজনে ফেল করে গেছেন এরকম, আমি ঢাকায় শুনছি 3 বড় দলের বড় নেতাই ফেল করে গেছে, আমি সত্যি ঢাকায় এটা শুনছি এবার। হ্যাঁ, এটা তো আসলে শোনা, তো যদি প্রুফ না থাকে তাহলে বলা যায় না। তো আমার ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারবো। আমার আসলে আমি যেটা দেখেছি আসলে যে নির্বাচনের দিন প্রশাসন সেই জায়গায় মানে কিছুটা মনে করে নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় যাবে, প্রশাসন একটু ক্ষমতার দিকে ঝুঁকেছিল।
আমি ওই দিন মানে দেখেছি বিএনপিকে আগে যে থেকে ধরেন বিএনপিকে আগে থেকে তারা মনে করছে যে বিএনপি ক্ষমতা আসবে, সেই জন্য হ্যাঁ প্রশাসন খুব বিএনপি দিকে স্বাভাবিকভাবে ঝুঁকেছিল, প্রশাসন প্রশাসন এটাই বিএনপি মনে দিকে করতো। ঝুঁকেছিল। মানে ওই যেটা হচ্ছে যে সেন্ট্রিস্ট কিন্তু লিনিং টু রাইট, এরকম আর কি, লিনিং টু বিএনপি এরকম কিন্তু ছিল, আপনারও কি নিউট্রাল কোনো, কিন্তু লিনিং টু আপনারা কি বিএনপি। কোনো এক সময় মনে হয়, মানে আমি জানার জন্য যে মানে আপনার কাছেও আমি কি এরকম মনে ওটা হয়েছে একটু ইলেকশন শেষ করার করি। সময় যে আপনার মানে আপনার আসনেও কি এরকম হয়েছে যে আপনি মনে করছেন যে প্রশাসন একটু আমার আসনে যেটা হয়েছে ভাই, আমার আসনের স্পষ্ট মানে 2 দিন 3 দিন আগে পর্যন্ত, ফেব্রুয়ারি 8 তারিখ পর্যন্ত যে এনভায়রনমেন্ট ছিল, 9 তারিখ পর্যন্ত আমার আসনে মিনিমাম 40-60-তে আমি উইন করে যেতাম মিনিমাম। আচ্ছা কিন্তু সেখানে আমার প্রতিপক্ষ পেয়েছে 1,76,000 ভোট আর আমি পেয়েছি 1,68,000 ভোট। ওকে, এবং 12,000 আমার ভোটে আসনে আপনাকে, আসলে না 12,000 না, 8,000 ভোটের পার্থক্য, 8,000 ভোটের পার্থক্য, ওকে 76 আর 68। এবং ওকে এখানে যেটা হয়েছে আমার আসনের আসলে ভাই সনাতন ধর্মাবলম্বী প্রায় 30% ভোট, এটা ওকে একটা ফিক্সড ভোট, ওকে এবং সীমান্তবর্তী একটা এরিয়া। আমার আসনে চিকেন নেক আছে, তো এখানে বিভিন্ন দেশি আমার বিদেশি সংস্থার প্রভাবক আমার ছিল। মনে হয় যে আপনি আপনার অবস্থান এবং পরিষ্কার আরেকটা করছেন। লাইন শুধু অ্যাড করি, আচ্ছা, এক লাইনই শুধু যেটা হ্যাঁ একদম শেখ হাসিনার স্পষ্ট টেলিগ্রাম ভয়েস ছিল যে সার্জিসকে পঞ্চগড়ে জিততে দেয়া যাবে না, তোমাদের যা করার তোমরা তাই করো, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ভয়েস ছিল। কিন্তু আমি, আচ্ছা আমি এটা নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ আমি আপনাকে অন্য এনসিপি নিয়ে একটি প্রশ্ন করতে চাই যে আমরা 15 মে আপনাদের একটা প্রেস বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি যে এনসিপি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক পর্ষদ একটা করা হয়েছে, সেটার মধ্যে নুসরাত তাবাসসুম আছেন, সারোয়ার তুষার আছেন, আলী হাসান জুনায়েদ আছেন, আকরাম হোসেন আছেন, সালাউদ্দিন সিফাত আছেন, ডক্টর মাহমুদা মিতু আছেন। আপনি জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই রাজনৈতিক পর্ষদে কেন নাই? মানে এটা কি? ও না না, আমাদের রাজনৈতিক পর্ষদটা 10 জনের আগে থেকে ছিল। পার্টি যেদিন ফর্ম করে ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি ওই রাজনৈতিক পর্ষদেরই সদস্য। নতুন 6 এই জন 6 জন অ্যাড করা হয়েছে। এডিশনালি যুক্ত হলেন? জি জি, এখন 16 জন। আচ্ছা ঠিক আছে, ফ্যান্টাস্টিক, আপনাকে ধন্যবাদ। আমি জনাব নাসিরউদ্দিন নাসির কাছে জানতে চাই যে জনাব নাসিরউদ্দিন নাসির, এটি শেষ প্রশ্ন। ছাত্রদল ও যুবদলের জনপ্রিয় নেতাদের প্রধানমন্ত্রী গাড়ি বহরের সামনে পেছনে পাশে দৌড়াতে দেখা যায়, এই দৌড়টা আসলে কেন? মানে মানে এই দৌড়টা কি বাধ্যতামূলক? বিশেষ করে ছাত্রদলের শীর্ষ নেতাদের এই মানে এই দৌড় দেখে কষ্ট পাওয়ার কথা যেন সার্জিস আলমও বলেছেন। মানে এটা আসলে কেন? মানে ইট লুকস অড, মানে কেসেস আপনার কাছে কি মনে হয়? না, এটি আসলে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, মানে যার যেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ভাবে বলে। বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দলের নেতাদের পিছনে ধরে এটা আপনি যদি নেগেটিভলি দেখেন তাহলে আপনার কাছে নেগেটিভ, আপনি যদি মনে করেন যে আপনি পজিটিভলি দেখছেন এটা, তাহলে আপনার কাছে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ। তবে আমি মনে করি, ধরুন আমাদের দলের সর্বোচ্চ নেতা যখন কোন একটি প্রোগ্রামে আসেন, তখন অনেক নেতাকর্মীরা থাকেন, অনেক অনেক ভিড় থাকে, তখন নেতাকর্মীদেরকে একটু স্থির করার জন্য অনেক সময় শীর্ষ নেতারা পরিস্থিতি ঠিক করার জন্য অনেক সময় দৌড়ান, বা এটাও হতে পারে, বা অনেক সময় হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য হতে পারে। আমি এটার মধ্যে খুব বেশি নেগেটিভিটি দেখি না। আমি আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকে এটা প্রশ্ন করেছেন যে মানে আমার তো বয়স হইতেছে, মানে একটু মনে কম থাকে, এই প্রতিমন্ত্রীর ছেলের নামে ইউনিয়নের নাম কেন দিছিল, এটার জবাব কি আপনি দিছিলেন? মানে আমি ঠিক শুনি না। জনাব নাসির, আপনি কি একটু কিছু বলবেন যে মানে এটা কেন হয়েছে, এটা এরকম? এটা আমাদের একজন দর্শক আমাদেরকে মনে করে দিয়েছেন অনেকবার এটা বলে যে আচ্ছা, এটি প্রতিমন্ত্রী মহোদয় গতকাল সংসদে 300 বিধিতে বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ওনার বাবা মায়ের নামে হচ্ছে পূর্বের প্রতিষ্ঠানগুলোর নামের প্রস্তাব এসেছিল, সেগুলো উনি বিনয়ের সাথে না করেছেন, এমনকি দেন নাই, সেরকম পরিস্থিতিগুলো ঘটেছে। এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেহেতু দলের শীর্ষ নেতা এরকম করে চিন্তা করছেন, এরকম পলিসিতে যাচ্ছেন, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরও সেটি অবস্থান। এখন বগুড়াতে এটি কিভাবে হয়েছে, কাকতালীয়ভাবে হয়েছে নাকি সুদৃষ্টিভাবে হয়েছে, এটি আরো সময় গেলে এটি আসলে বলা যাবে। আমি একটু অ্যাড করতে চাই মহিউদ্দিন ভাই। জি জি বলেন। আমি অ্যাড করতে চাই কোন জায়গাটাতে, হ্যাঁ একদম খুবই 30 সেকেন্ডে,
আমি যেটা করতে চাই, আমি গতকালকে যখন হাবিবুর রহমান হাবিব তারেক রহমানের উপদেষ্টা, ওনার সাথে কথা বলি, উনি স্পষ্ট একটা লাইন বলেছিলেন, আমার খুবই ভালো লেগেছিল, যে আমার কাছে মনে হচ্ছে এটা কাকতালীয় ভাবে হতে পারে না এবং এই জিনিসটা ওনার করা উচিত হয় না, এরকম সুস্পষ্ট লাইন ছিল। আমি প্রত্যাশা করি যখন তারেক রহমান এক্সাম্পল সেট করছেন, তিনি তার বাবা মার নামে করছেন না, তাহলে ছাত্রদল, বাংলাদেশের এত বড় একটা ছাত্র সংগঠন, সেটার সভাপতি, জি, জি। সাধারণ সম্পাদক স্পষ্টভাবে অবস্থান নিবে যে উনি যেটা করেছেন এটা করা ঠিক না, আমরা হয়নি আবার এবং আমরা আবার আগামী তো আমরা আবার একটু মানে উনি ছাত্রদলের মানে আমি মানে এই অবস্থানটা জরুরি, কারণ অবস্থাটা- ওনাদের অনেক ত্যাগ না, না, আছে, আমি- যেটা আমি- উন্নয়নে আমি- না, না, গুরুত্বপূর্ণ। না। আচ্ছা নাসির, এটা কি আমি কিছু বলবেন? জনস্বাস্থ্যে- আমরা শেষ করবো আর কি। না, আমি মনে হয় বলেছি যে জনাব তারেক রহমান যেরকম করে চিন্তা করছেন, আমাদের সবারই সেরকম করে চিন্তা করতে হবে। এখন না, এটাও- বগুড়াতে এটাও- যেটি হয়েছে, এটাও উনি এটা বলছেন, হ্যাঁ। বগুড়াতে যেটি হয়েছে এটি কাকতালীয়ভাবে বলেছেন উনি বক্তব্য দিয়েছেন। আপনারা মনে করি যে আমরা জনাব তারেক রহমান যেরকম করে ভাবছেন আমরা সেরকম করে ভাবলে আচ্ছা সবচেয়ে সুন্দর আচ্ছা, হবে। আরেকটা কোশ্চেন একটু ইন্টারেস্টিং, এটা আপনারা জিজ্ঞেস করে এটা শেষ করি। এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। উনি বলতেছে নাসির সাহেবকে গাড়ির পিছনে বা সামনে দৌড়তে দেখা যায় না, এর কারণ কি ওনাকে জিজ্ঞেস করবেন খালেদ ভাই? মানে এর কি কোনো আলাদা কারণ আছে নাসির? আপনি চাইলে বলতে পারেন, না চাইলে না, না। অসুবিধা নেই। মানে আমাদের না, না, অনুষ্ঠান শেষ। মানে এটার কি কোনো কারণ আছে? না, না, এটা এরকম কিছু না। যারা দৌড়াচ্ছেন তারাও দৌড়াচ্ছেন, দায়িত্বের কারণেই আপনি দৌড়াচ্ছেন না, দৌড়িয়েছেন। আপনিও থাকছেন। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। না, আমি যারা সার্জি সালাম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নাসির।